বাংলাদেশ সহ বিশ্বের সর্বশেষ খবর নিয়ে আমি তাহিরুল ইসলাম আপনাদের সাথে আছি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি বড় ব্যবধানে জয়লাভ করেছে। নতুন সরকার গঠন প্রক্রিয়া শুরু হয়েছে এবং শিগগিরই মন্ত্রিসভা গঠনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও রাজনৈতিক কর্মসূচি পালিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশ জুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও চাল, ডাল ও সবজির দামে হালকা ওঠানামা দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহে দাম কমতে পারে। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেন ও ন্যাটো নেতারা অংশ নিয়েছেন। সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট এবং বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নাসা ও স্পেসএক্সের যৌথ মহাকাশ মিশন ক্রু 12 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং করার প্রস্তুতি নিচ্ছে। এই মিশনে 4 জন নভোচারী মহাকাশে দীর্ঘমেয়াদী গবেষণা করবেন। এই গবেষণা মানবজাতির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। নারী এশিয়া কাপ 2026 থাইল্যান্ডে শুরু হয়েছে। বাংলাদেশ নারী দল তাদের প্রথম ম্যাচে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হবে। দলের কোচ জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের লক্ষ্য রয়েছে।